যে কিয়ামত পর্যন্ত এত বড় ফিতনা আর কোনো ফিতনাই থাকবে না। সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণ যে ফিতনা সম্পর্কে সতর্কবাণী দিয়ে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 2332 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أمام الدجال سنين قد عدوا দাজ্জাল দাজ্জালের আবির্ভাবের আগের কয়েকটা বছর এরকম হবে, খাদাআতুন হচ্ছে ধোঁকার বছর। এর মানে কি? হাদিসে এর ব্যাখ্যায় আছে যে বৃষ্টি বেশি হবে বেশি। এটার মানুষের ব্যাখ্যায় আছে যে এই বছরগুলোতে বৃষ্টি বেশি হবে কিন্তু ফসলের উৎপাদন কম হবে। বৃষ্টি হবে বেশি কিন্তু ফসলের উৎপাদন কম হবে। এই জন্য এই বছরগুলোকে বলা হয়েছে এটা হচ্ছে একটা ধোঁকার বছর। অর্থাৎ আমরা জানি সাধারণত বৃষ্টি বেশি হলে ফসল উৎপন্ন বেশি হয় স্বাভাবিকভাবে। বৃষ্টির মাধ্যমে আল্লাহ বান্দা বেঁচে পারে, কিন্তু বৃষ্টি হবে বেশি, ঠিকই বৃষ্টি হবে কিন্তু ফসল উৎপাদন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইউকাযযাবু ফীহা সাদিক ওয়া ইউসাদ্দাকু ফীহা আল-কাযিব। ওই সময় সত্যবাদীকে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। অর্থাৎ যারা সত্য কথা বলে, সত্যের প্রতি থাকে, তাদেরকে মিথ্যাবাদী বলা হবে, এবং যারা মিথ্যাবাদী তাদেরকে সত্যবাদী বলে আখ্যায়িত করা হবে ওই সময়। এবং ওয়ায়ুক্তানু ফীহাল খারাইন, এবং যে দুর্নীতিবাজকে আমানতদার মনে করা হবে। দুর্নীতিবাজকে ওই সময় আমানতদার মনে করা হবে। আর ওই ফীহাল আমিন, আমানতদারকে যে আমানতদার তাকে দুর্নীতিবাজ মনে করা হবে। অর্থাৎ দুর্নীতিবাজকে আমানতদার মনে করা হবে, আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে। উল্টা হয়ে যাবে ওই সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াতাকাল্লামু রুবাইবাহ মিনান নাস, এবং রুবাইবাজরা এরা কথা বলবে মানুষ সম্পর্কে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইলা ওয়া রুবাইবাহ মানে কি? নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-ফুওয়াইসিকু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, আল-ফুওয়াইসিকু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। অর্থাৎ অপরাধপ্রবণ লোকেরা যারা জনসাধারণের ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলবে, তাদের ভালো মন্দ নিয়ে কথা বলবে। অর্থাৎ যারা সমাজের মধ্যে অপরাধী, যারা সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, মদ গাঁজা থেকে শুরু করে যারা সমাজের অপরাধ মূলক যে সমস্ত কাজ আছে, দুর্নীতি করা, অপরের মাল আত্মসাৎ করা, মানুষকে হত্যা করা, মানুষকে হয়রানি করানো, এবং নিজের দাপট দিয়ে মানুষকে ভয় দেখানো, ইত্যাদি ইত্যাদি অপরাধপ্রবণ যে মানুষ আছে, তারা জনসাধারণের ব্যাপার সেটা নিয়ে ভালো মন্দ নিয়ে কথাবার্তা বলবে। তো এই হাদিসটা বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই, যা বোঝার আপনারা বুঝে গেছেন। অর্থাৎ এই বর্তমান যুগের সাথে এই হাদিসটা কতটুকু উপযোগী এটা বলা অপেক্ষা রাখে। তো বর্তমান সম্প্রচারক যারা মিথ্যাচারকে বহু শিক্ষিত, তাদের মিথ্যাচারকে বহু শিক্ষিত মানুষও সত্য বলে মেনে নিয়েছে। তাদের মিথ্যা ফেরিস্তি এত ব্যাপক যে তা যদি কাগজে লিপিবদ্ধ করা হয়, কেউ যদি লেখকের জীবন শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না।
তো এই সেই যুগ চলে আসছে, দাজ্জাল আসার সময় আর বেশি বাকি নাই। মোতাবেক হাজির কোন হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن عمر بن الهادي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صار الناس في فسطاطين فسطاط إيمان الله ما فيه وفسطاط نفاق الله ما فيه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ إذا صار الناس في فسطاطين فسطاط শব্দ তাবু, দুইটা তাবুর মধ্যে থাকবে। যখন মানুষ দুইটা তাবুর মধ্যে থাকবে, একটা হচ্ছে ফুসতাতু ঈমানিন লা নিফাকা ফি, ঈমানের তাবু যার মধ্যে কোনো নিফাক থাকবে না। তাবু হলো কয়টা হবে? দুইটা। একটা হলো ঈমানের তাবু, যে তাবুর মধ্যে কি থাকবে না? নিফাক থাকবে না। ওয়া ফুসতাতু নিফাকিল্লাহি মা ফি, এবং আরেকটা হবে নিফাকের তাবু, যে নিফাকের তাবুর মধ্যে কোনো ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা কানা হাকু, যখন এরকম একটা সময় আসবে, যখন এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে, ফান্তাযিরু দাজ্জালা, তখন তোমরা দাজ্জালের অপেক্ষা করো, তখন তোমরা দাজ্জালের অপেক্ষা করবে। মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, ওই দিন থেকেই বা এর পরের দিন থেকে। নবী হাদিস স্পষ্ট কথা, মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, ওই দিন থেকেই দাজ্জালের অপেক্ষা করবা অথবা এর পরের দিন থেকে। মোতারাম হাজির, এখন খেয়াল করেন, একটা হচ্ছে ঈমানের তাবু আর একটা হলো নিফাকের তাবু। ঈমানদাররা ঈমান থাকবে, ঈমানদাররা তারা হলো খাঁটি মুমিন, তাদের উপর নিফাক থাকবে না। যারা মুনাফিক করে তারা হলো খাঁটি মুনাফিক, তাদের উপর ঈমান থাকবে না। মোতারাম হাজির, দেখেন বিপুল সংখ্যক লোক এই দুটো তাবুতে ঢুকে গেছে, এই দুটো তাবুতে ঢুকে গেছে। দেখেন ঈমানওয়ালা যারা হবে, তারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহ রাসূলের ভালোবাসা থাকবে, ইসলামের ভালোবাসা থাকবে, অন্য কিছু থাকবে না। আর যারা মুনাফিক থাকবে, মুনাফিক হবে, তারা বাহ্যিকভাবে তারা দেখা যাবে নবী রাসূলকে ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে ইসলামের কোনো কিছু থাকবে না। মোতাবেক হাজির, এখন আমরা প্রত্যেকে নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, আমরা কোন তাবুতে আছি, আমাদের সফর কোন তাবুর দিকে, আমরা নিজেদের বিষয়টা যাচাই করে নিই। তাবু কিন্তু তিন নম্বর দিতে হবে না, তাবু থাকবে দুইটা, দল থাকবে দুইটা, একটা হক একটা বাতিল। আমরা হকের দলের দিকে থাকবো না বাতিলের দলের দিকে থাকবো, আসি না কোন দিকে গেছি এটা আমরা নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে নিজেদের ব্যাপারে আমরা কোন দিকে আছি। মোতারাম হাজির, এমন একটি সময় আসবে তখন প্রতিটা ব্যক্তি, প্রতিটা সংগঠন সেই দলের দিকে ঝুঁকে যাবে, সেই দিকটা থেকে ঝুঁকে যাবে এবং তার দিকে আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, তাদের সেই দলকে তারা খুঁজার মতো মানবে। মোতারাম হাজির, বর্তমানে দেখেন বিশ্লেষণ করার প্রয়োজন নাই, মানুষ আমেরিকাকে নিজেদের রবের মতো তারা মানে অনুসরণ করে, যে আমেরিকার বিপক্ষে যদি চলে যায় তাহলে কি চলে আসে, কি বিপদ চলে আসে। কাফের মুশরিকদেরকে এইরকম ভাবে তারা কি করবে, অনুসরণ করবে। মোতারাম হাজির, এবং প্রতিটা দেশ ইহুদিদের দ্বারা পরিচালিত হবে এবং ইহুদের স্বার্থের অনুকূলে প্রত্যেকে এক হয়ে যাবে, ইহুদের স্বার্থের অনুকূলে প্রতিটা দেশ হয়ে যাবে, এক হয়ে যাবে এবং বহু সংগঠন একটার সাথে একটা মিশে যাবে। তো এবং প্রত্যেকটা সংগঠনের বাকরুল থাকবে ইহুদিদের হাতে। বর্তমানে এই ইহুদিরা তারা এক হয়ে এবং তাদের প্রত্যেকটা দেশ যারা সেই ইহুদিকে সাপোর্ট করে, ইসরায়েলকে সাপোর্ট করে, তারা এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে
মুসলমানদেরকে তারা এই দুনিয়া থেকে ধ্বংস করে দিতে তারা চায়, ইসলামকে ধ্বংস করে দিতে চায়। ইসলাম ধ্বংসকে তারা ধ্বংস করে দিতে পারবে না, একদিন তারা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে। একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইয়ামান, সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাগুলো তিনি জানতেন যে সাহাবী, ওই সাহাবীর নাম ছিল হুযায়ফা। তো এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে কুনতু ফি হাকিম মা হুযায়ফা, ইবনে উমর বলতেছেন যে আমি হুযায়ফার সাথে হাতিম বলতেছিলাম। হাতিম মানে তোমরা জায়গায় বলে দিই, হাতিম হচ্ছে কাবাগরের একটা পাশে এরকম দেওয়াল দিয়ে, এরকম একটা উঁচু দেওয়াল দিয়ে এই অর্ধ বৃত্তর মতো একটা চিহ্নিত করা আছে একটা জায়গা, আপনারা দেখছেন সাদা, এই বুক বা গলা উঁচু হবে, এটা হচ্ছে হাতিম। যে হাতিমটা কাবাগরের অংশ, হাতিম বিভাগটা আর কি, হাতিমের ভিতরে নামাজ পড়া মানে কাবাগরের ভিতরে নামাজ পড়া, এরকম আর কি। তো হাতিমের মধ্যে ছিলেন কে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বলতেছেন যে তিনি একটা হাদিস বলতেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সুম্মা ক্বালা লাতুম ফাওয়ান্না উমার ইসলামি উরওয়াতান উরওয়াতান। তিনি বলতেছেন যে ইসলামের আংটাগুলো একটার পর একটা ভেঙে যাবে, ইসলামের আংটাগুলো একটার পর একটা ভেঙে যাবে, আর বহু বিভ্রান্তকারী নেতার আবির্ভাব ঘটবে তখন। আর কি হবে, এরপরেই দাজ্জালের আবির্ভাব হবে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হ্যাঁ, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি। তখন তিনি আরো বলেছেন যে দাজ্জাল ইয়াখরুজু দাজ্জাল মিনাল ইয়াহুদ মিন ইয়াহুদিyyati আসফাহান, ইসফাহানের ইহুদিয়া নামক অঞ্চল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে তখন। তো এই হাদিসটা একটু লম্বা, আমি হাদিসের আলোটা বলতেছি, অনুবাদটা বলতেছি আপনাদেরকে। তো এই হাদিসটার মধ্যে আছে যে ওই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা সবগুলো জানতেন, এমনকি মুনাফিকদের লিস্ট উনার হাতে ছিল। মাঝে মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বলতেন, হুযায়ফা, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গোপন বিষয় সম্পর্কে জানো, তো দেখো তো মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। কে বলতো? ইসলামের দ্বিতীয় খলিফা উমর, যারা জান্নাত দুনিয়ার কোনো দেখুন আপনি জান্নাত সার্টিফিকেট পেয়ে গেছেন, উনিও জিজ্ঞাসা করতেন মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। মাতার ভাই, তো ওই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে হে আব্দুল্লাহ হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আব্দুল্লাহ, তুমি যখন দাজ্জালের সংবাদ শুনবে